ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গোপনে থেকে তিনি দায়িত্ব পালন করছেন। ওনার নাম কি? সাদিক কাইয়ুম। গোপন তো হদুনগদ্দে প্রকাশ্য নয় মুনাফিকি করি। ওরা পৃথিবীর বুকতে একটা শৌকস এবং বুদ্ধিমান গোয়েন্দার নাম হচ্ছে মোসাদ, ঠিক না? এই শিবিরের ছেলেরা মোসাদের আরো উপরে। বাংলাদেশের কোন গোয়েন্দা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কোন দলের নেতা কর্মীরা বুঝতে পারে নাই আন্দোলন কারা পরিচালনা করেছে। শিবির এমন একটি দল, দেখলে মনে হবে কোথাও শিবিরই নাই। ডাক যখন দেওয়া হবে দেখা যাবে দলে দলে মগ্রামে মঞ্চে ময়দানে শিবির ছাড়া আর কিছু না। গত 16 বছর এই শহীদি কাফেলা ছাত্র শিবিরের উপর এমন কোন নির্যাতন নাই, চালানো হয় নাই। তাদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমতার লোভ দেখা হয়েছে। সাবেক ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার ভাইকে বিসিএস ক্যাডার করে সচিব বানাবার প্রস্তাব দিয়েছে, ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে, লোভ দিয়েছে, এইভাবে নির্যাতন করেছে জামাত শিবিরের কর্মীদের উপর। কিন্তু আল্লাহর মেহেরবানি, জামাত শিবির এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফলভাবে। 16টি বছর এই তৌহিদি জমিনের 1 ইঞ্চি মাটি তারা ছেড়ে দেয় না। কোথাও প্রকাশ্য, কোথাও অপ্রকাশ্য, কোথাও নীরবে নিস্তব্ধে আল্লাহর দ্বীনের দাওয়াতের এই মিশন তারা জারি রেখেছে, ঠিক না বেঠিক বলে? এই নির্যাতনে তারা উত্তীর্ণ হয়েছে, এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ নবী বলেন ওই সমস্ত যুবকদেরকে দেখলে আল্লাহ চমৎকৃত হন, আল্লাহ আশ্চর্যজনিত হন, যেই যুবকেরা জুলুমের পরও কুরআন ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই, বিক্ষিপ্ত হয় নাই, আল্লাহ রজ্জুকে যারা ধরে আছে, আল্লাহ তাদেরকে দেখলে খুশি হয়ে যায়। আজ ইসলামী ছাত্র শিবির বিশাল পরীক্ষা দিয়েছে এবং প্রকাশ্য গোপনে ছদ্মবেশে, ঠিক কিনা বলেন? এই যে 5 তারিখ স্বৈরাচার সরকারের বিদায়, এই বিদায়ের পিছে ছাত্র শিবিরের বিশাল অবদান। তো প্রকাশ্য কে প্রকাশ্যভাবে ভূমিকা রেখেছে। অনেকেই বলে অপ্রকাশ্য কাজ করতে গিয়ে তারা নাকি মুনাফিক, তারা নাকি বেঈমান, ঠিক কিনা বলেন? এমন অপবাদ দিচ্ছে না? আরে মিয়া, অপ্রকাশ্য যে হাজ করি গিয়ে প্রকাশ্য আইলে তো দুনিয়া উল্টে যেত, ঠিক কিনা বলেন না? অপ্রকাশ্য থেকে যে কাজ করেছে, আমরা সবাই চাইছি স্বৈরাচার বিদায় করা, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে যেখান থেকে আছে সেখান থেকে ভূমিকা রেখেছে। ছেলে বলে নানার বাড়ি যাব, বাপ বলে শাশুর বাড়ি যাব, মা বলে আমি বাপের বাড়ি যাব, শেষ পর্যন্ত দেখা যায় 3 জন একই বাড়িতে, ঠিক না? অপ্রকাশ্য যিনি ভূমিকা রেখেছেন তিনিও স্বৈরাচার বিরোধী, প্রকাশ্য যিনি রেখেছেন তিনিও স্বৈরাচার বিরোধী। গুড়া গাড়াই এক জায়গায় সবারই অবস্থা। অতিনুর ফর গদ্দনা মুঠা লাগবে না। ওরা জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলো, তোমরা মনে করছো আগামী ক্ষমতায় যাবে। জামাত শিবির যদি পাহারাদারি না করে 1 বছর আল্লাহর কসম ক্ষমতায় টিকা সম্ভব হবে না। জামাত শিবির বিশ্বস্ত একটি সংগঠন যারা সততার সহিত পাহারাদারি করে। সুতরাং এত বেশি কাল উসিলাই সুন্নি চিন্নি খাইলা মোল্লা চিনলে না। এত বৃষ্টির পরেও আজকের বিশাল মাহফিলে এই তৌহিদি জনতার উপস্থিতি প্রমাণ করে নির্যাতনের মধ্য দিয়ে শিবিরের জনপ্রিয়তা কমে নাই, বরঞ্চ আরো বেড়েছে। ইসলাম জিন্দা হোতা है हर करबला की बात, रंग लाती है ना पत्थर से पिस जाने की बात। মেহেদি পাতা যদি আনেন পানি দিয়া উতার, যে এটা কি ফাড়া দিয়া যখন ডলবেন হাতে লাগাবেন তখন রং দেখা যাবে। উতা দিয়ে গসানো দিলে রং আসতো না।
সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যত আঘাত আসবে তারা দ্বিগুণ ভাবে জ্বলে উঠবে বারুদের মতো। ঠিক কিনা বলে? অহংকার পরিহার করুন, মিলেমিশে সবাই কাজ করুন। আমার আল্লাহর এই বাংলাদেশের জমি ইসলামের জন্য আল্লাহ বাজেট করেছেন।